গাছের মোচা? কি গাছের মোচা? কি গাছের গামা? শুক্রবার দিনকে করবো। কি সবই কলঙ্কর আম গাছ। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আমি সৌমি। আরও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে সকাল 7টা। তো সকালবেলা উঠেই হচ্ছে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পিছন দিকে বাগানটা যে রয়েছে সেখানে। তো সেখান থেকে হচ্ছে আমার মামামের জন্য রাম তুলসীর পাতা নিয়ে আসলাম, কেননা ওকে হচ্ছে রাম তুলসীর পাতা দিয়ে মানে পাতার রস দিয়ে আর কি ওকে মধু খাওয়াবো। তো তার জন্য রাম তুলসীর পাতা নিয়ে চলে আসলাম। আর এদিকে হচ্ছে সকালবেলায় বরের সঙ্গে আমার একটু ঝগড়া হচ্ছে। তো ঝগড়া করতে করতে এদিকে দেখো কাজ বাজ কমপ্লিট করছি আর এদিকে হচ্ছে মামামকে বসিয়ে দিয়েছে বিছানার মধ্যে। তো বর হচ্ছে এদিকে টিভিটা চালিয়ে দিয়েছে, টিভিটা চালিয়ে দিয়ে হচ্ছে মাম্মামকে নিয়ে বসে আছে আর আমি হচ্ছে ঘরের বাসি কাজকর্মগুলো করা শুরু করে দিয়েছি। যেহেতু মাম্মামকে হচ্ছে এইমাত্র মধু আর তুলসী পাতার রস খাওয়ালাম, তোকে হচ্ছে মিনিট 20 পরে আমি হরলিক্সটা খাওয়াবো। তো তার জন্য হচ্ছে এখন আমি এই উপরের ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো, তারপরে হচ্ছে মাম্মামকে হরলিক্সটা খাইয়ে যাব হচ্ছে নিচের ঘরে। তো আজকে হচ্ছে বর বাড়িতে আছে আর আজকে হচ্ছে একটু দেরি করে উঠেছি, যার জন্য হচ্ছে সমস্ত কাজ বাজ করতে একটু দেরি হয়ে গেল। আর আজকে হচ্ছে খাটের নিচে হচ্ছে যেসব জিনিসপত্র ছিল সেই সব জিনিসপত্র হচ্ছে আমি বার করে নিয়েছি। তো জিনিসপত্র বলতে মুড়ির ডাম ছিল আর হচ্ছে একটা ফল রাখার খাঁচা আছে আর ছিল হচ্ছে আমার মামামের জামা কাপড় রাখার একটা খাঁচা। সেগুলো হচ্ছে আমি ঘরের বাইরে বার করে নিয়ে এখন দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু একটু দেরি করে উঠেছি তার জন্য হচ্ছে সমস্ত কাজবাজ করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে প্রায় 7:45 বাজতে যাচ্ছে আর এখনও হচ্ছে আমার উপর ঘরের কোনো বাসি কাজকর্ম কমপ্লিট করা হয়নি। তো ওদিকে হচ্ছে অনেক কটা জামা কাপড়ও জমে গেছে মাম্মামের, তো সেগুলো হচ্ছে আমি বাথরুমে ভিজিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সকাল থেকেই মেঘলা করে রয়েছে একদম, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো জানি না রোদ উঠবে কি না। তো যাই হোক, এই যে দেখো এদিকে হচ্ছে এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর আমার হচ্ছে ওপরের ঘরটা মোছা হয়ে গেলে আমি মাম্মামকে হচ্ছে হরলিক্স খাওয়াবো। হরলিক্স খাইয়ে তারপরে যাব হচ্ছে নিচের ঘরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করতে আর এঁঠো বাসনগুলো ধুয়ে নিয়ে আসার জন্য। সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট আর এই যে দেখো মাম্মামকে নিয়ে হচ্ছে ওর বাবা যাচ্ছে একটু বাইরের দিকে। আর এই যে দেখো এখানে হচ্ছে শাশুড়ি সকালবেলা বসেছে এখানে ফটকিরিটা একটু বেটে নেওয়ার জন্য। শুভ সুপ্রভাত বন্ধুরা। তো সকালবেলা হচ্ছে আমার সমস্ত বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো এই যে দেখো বাসি নাইটিটা ছেড়ে নিলাম, বাসি নাইটিটা ছেড়ে নিয়ে এইদিকে দেখো রান্নাঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছি। তো কালকে রাত্রিবেলা দুধ ছিল একটুখানি, তো সেই দুধটা দিয়ে হচ্ছে চা বসিয়ে দিয়েছি বর আর আমার দুজনের জন্য। তো প্রথমে ভেবেছিলাম কফি করবো, কিন্তু তারপরে হচ্ছে চা দিয়ে ফেলেছি বলে চাটাই বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা হচ্ছে মুড়ি খাওয়া হবে আমাদের, হচ্ছে সকালবেলার এদিকে মুড়ি খাওয়া হয়, তো তার জন্য যে দেখো এখানে বেগুন কেটে নিয়েছি। তো এই বেগুনটা হচ্ছে সেদ্ধ বানাবো, সেদ্ধ করে হচ্ছে মুড়ি খাবো। আর ওদিকে বর হচ্ছে ব্রাশ করতে করতে মাম্মামকে নিয়ে একটু বাইরের দিকে গেছে, তো বরকে হচ্ছে ডাকবো, ডেকে হচ্ছে চাটা করে দুজনায় খাবো। তারপরে হচ্ছে ওপরে অনেক কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এখনো বাসি বিছানা ওঠেনি, তো এই কাজগুলো কমপ্লিট করবো। গ্যাসের মধ্যে একটা ওভেনে বসিয়ে দিয়েছি চা আর একটা ওভেনে এখন বসিয়ে দিচ্ছি মাম্মামের জন্য দুধ গরম। তো প্রত্যেক দিন হচ্ছে এই স্টিলের সসপ্যানটাতেই আমি দুধ গরম করি, কিন্তু যেহেতু ওতে চা করছি কালকে রাত্রিবেলার একটু দুধ রয়ে গিয়েছিল,
তো তার জন্য হচ্ছে এই ছোট্ট হাঁড়িটার মধ্যে করে আমার মাম্মামের দুধটা গরম করে নিচ্ছি। তো মাম্মামকে হচ্ছে এখন দুধ খাওয়াবো। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। আর চাটা হচ্ছে একবার করে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম, কেননা বর হচ্ছে ব্রাশ করতে করতে চলে গিয়েছিল আমাদের ঠাকুরবাড়ির ওখানে। তো বরকে ডেকে নিয়ে আসলাম, আর চাটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল তার জন্য চাটা আবার আমি গরম করে নিয়েছি। আর এই যে দেখো আমার মাম্মামকে নিয়ে বর চলে এসছে, তো এখন হচ্ছে দুজনে চা খাবো। এই দিকেতে হচ্ছে দেখো আমার মাম্মামের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি এখন ঘরে। তো মাম্মামকে হচ্ছে এখন এই ম্যাগিটাই খাওয়াবো। তো এই টাইমে হচ্ছে হয় একটুখানি ভাত, নয়তো সেন্টার থেকে যে খিচুড়িটা আসে সেটা হচ্ছে ওকে ডিম দিয়ে খাইয়ে দিই। কিন্তু আজকে হচ্ছে দুটোর একটাও আসেনি, আজকে হচ্ছে রবিবার তার জন্য। আর আমাদের হচ্ছে অসুচ পালন হচ্ছিল, তার আজকে ঘাট কাজ, তো তার জন্য ভাত হবে না। তো তার জন্য ভাবলাম এখন ম্যাগিটা করে খাইয়ে দিই। আর এই ম্যাগিটার মধ্যে হচ্ছে আমি গাজরকে একদম ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি নুন। আর ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে হচ্ছে আমার মাম্মামের জন্য এই ম্যাগিটা বানিয়ে নিয়েছি। তো কালকে হচ্ছে একটু জল জলে ছিল, তো খুব একটা ভালো খাচ্ছিল না, তার জন্য এরকম শুকনো বানিয়েছি। এইদিকে তো দেখো আমি হচ্ছে মুড়ি আর বেগুনটা নিয়ে নিয়েছি। তো প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে মুড়ি নিয়ে নিলাম। আর বর হচ্ছে এখনও আসেনি বাইরে থেকে, মানে ক্লাবের ওখানে গেছে। তো তার জন্য আমি এখন খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো এখানে হচ্ছে বেগুনটা সেদ্ধ করেছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, নুন, ধনেপাতা আর অল্প করে হচ্ছে কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে হচ্ছে আমি বেগুনটা ভালো করে মেখে নিয়েছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা মাম্মামকে নিয়ে হচ্ছে এসছি একটু ঠাকুরবাড়ির এখানে। তো এই যে দেখো এই দোতলা বাড়িটা হচ্ছে আমাদের, আর এখানে হচ্ছে মাম্মাম খেলা করছে। আর ওই যে দেখো ওটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি। তো ওখানে হচ্ছে এখন সন্ধ্যা দেওয়া হবে, তো তার জন্য এই পিসি শাশুড়ি চলে এসছে এখানে সন্ধ্যা দেওয়ার জন্য, যেহেতু আমাদের অসৌচ দিতে নেই তাই জন্য। তো এখন হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে বাইরেটা। তো আমি মাম্মামকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওকে হচ্ছে সবার প্রথমে আমি দুধ খাওয়ালাম। আর এই যে এইদিকে হচ্ছে মাম্মামের জলটা ফুটিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে জলটা আমি দেখো সাদা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ওদিকে মাম্মাম হচ্ছে বাইরে খেলা করছে। তো ওখানে হচ্ছে আমার কাকি শাশুড়ির মেয়ে এসেছে, কাকি শাশুড়ির মেয়ের সঙ্গে হচ্ছে মাম্মাম খেলা করছে। তো আজকে হচ্ছে বর বাড়িতে আছে, তো ভেবেছিলাম সন্ধ্যাবেলা হচ্ছে চা বানাবো, দুজনে চা খাবো। তো এমনিতেই হচ্ছে সব সময় একা একাই চা খাই, তো তার জন্য ভাবলাম যে বর আর আমি দুজনে চা খাবো। কিন্তু বর হচ্ছে বাড়িতে নেই, বর হচ্ছে বেরিয়েছে একটু বাইরে। তো তার জন্য হচ্ছে আর একার জন্য চা বানালাম না। এখানে দেখো কতগুলো কুল এনেছে বর। তো এতক্ষণ হচ্ছে বর কুল আনতে গিয়েছিল, তার জন্যই হচ্ছে এতক্ষণ দেরি হচ্ছিল। তো বরকে বলেছিলাম যে কুলের আচার বানাবো, কুল আনতে। তো বর হচ্ছে সারা সপ্তাহ তো বাড়িতে থাকে না, আর বৃহস্পতিবারটা ছুটি পায়। কিন্তু আজকে হচ্ছে রবিবার, যেহেতু আজকে ঘাট কাজের কাজ ছিল, তো তার জন্য বর হচ্ছে বাড়িতে ছিল। তাই আজকে হচ্ছে বর গিয়েছিল কুলগুলো পেড়ে আনার জন্য। তো এই যে দেখো কতগুলো কুল পেড়ে এনেছে এখানেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন হচ্ছে বাজে 7টা। তো এখন হচ্ছে ওপরে আসলাম, ওপরে এসে এই যে দেখো চেয়ারটা হচ্ছে জামা কাপড় গুছিয়ে রাখলাম। আর এখানটায় করে হচ্ছে মুড়ির ডাম, তারপরে মেয়ের যে জামা কাপড় থাকে তার খাঁচা, পুতুল, এগুলো হচ্ছে এই জায়গাটা রাখলাম। আর ওই সাইডে দেখো একটা মাদুর আছে, তো ওগুলো হচ্ছে ওইখানটা রেখে দিয়েছি। আর এখানে দেখো খাটের তলাটা একদম পুরো ফাঁকা করে ফেলেছি, শুধুমাত্র এখানে রাত্রিবেলা যে খাওয়া দাওয়া করবো তার জন্য হচ্ছে আলুর তরকারি বানিয়েছি, সেটা নিয়ে এসেছি। আর হচ্ছে কয়েকটা বাসন কুসন আছে। তো এখানে হচ্ছে বর গিয়েছিল একটু মোকামের দিকে, তো সেখান থেকে দেখো কিছু জিনিসপত্র নিয়ে এসছে। তো এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে সজনে ডাঁটা, আর ডাঁটাগুলো হচ্ছে একদম নরম, খুব সুন্দর ডাঁটাগুলো। তো এখানে হচ্ছে কাঁচকলা আছে, আর রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা। তো সবজির মধ্যে হচ্ছে এই 3খানাই আনতে বলেছিলাম, তো ওই জন্য এই 3 রকম জিনিসই নিয়ে এসছে। আর এখানে দেখো ফুচকা নিয়ে এসছে। তো অনেকদিন হচ্ছে ফুচকা খাওয়া হয় না, তো তার জন্য বরকে বললাম ফুচকা আনতে। বর এখানে ফুচকা এনেছে। আর এটার মধ্যে আর এই যে দেখো এতে রয়েছে হচ্ছে মোমো।
এখন হচ্ছে মাথাটা একটু ভালো করে তেল দিয়ে নিচ্ছি। আসলে শ্যাম্পু করেছিলাম আর চুলটা হচ্ছে এলোমেলো হয়ে গিয়েছিল, তো উস্কো খুস্কো মতন হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু ভালো করে মাথাটায় তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে হচ্ছে চুলটা ভালো করে বেঁধে নেবো। আর মাম্মাম হচ্ছে রয়েছে পাশের ঘরে, ওখানে হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে মেয়ে আমার শাশুড়ি সবাই রয়েছে। তো ওখানে মাম্মাম বসে বসে খেলা করছে। আমার চুল বাঁধা হয়ে গেলে মাম্মামকে এনে হচ্ছে খাওয়াবো আর তারপর হচ্ছে ওকে ঘুম পাড়াবো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।